সাধারণত প্রশাসনিক প্রাঙ্গণে ভক্তিমূলক কীর্তন বা ভক্তিমূলক অনুষ্ঠান হয় না। এটা আমরা বহু জায়গায়, কেন আমি ছোটবেলা থেকেই দেখেছি। কিন্তু ঈশ্বরের করুণায় এই থানার সকল প্রশাসনিক স্তরে যারা রয়েছেন কার্যকর্তা হিসেবে, তাদের উৎসবে, তাদেরই প্রাঙ্গণে তারা যে ভক্তি সঙ্গীত এবং ভক্তি সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসেবে যে কীর্তন থাকে, সেই কীর্তনের যে একটা অনুষ্ঠানের তারা আয়োজন করেছেন, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি খুবই আনন্দিত। তো আমার সকল এই থানার কর্তৃপক্ষ এবং যারা কর্তারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলার কীর্তন গান আমরা যদি এভাবে সকল ক্ষেত্রে যদি এভাবে আমরা ছড়াতে পারি, বা আমরা যদি সেটাকে গ্রহণ করে আমরা যদি রক্ষিত করতে পারি, তাহলে আমাদের ঐতিহ্য আশা করি নিশ্চয়ই বেঁচে থাকবে। এই যে বাঁকুড়া জেলা আমাদের ভক্তি সঙ্গীত এবং ভক্তি সঙ্গীতের যে পদাবলী সাহিত্য, তাতে যে কত বড় একটা জায়গা জুড়ে রয়েছে, যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তারাই জানবেন। মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু যাদের গান, যাদের পদ, যাদের সাহিত্য শুনে নিজেকে প্রেমে উদ্বুদ্ধ করেছেন, তারই মধ্যে একজন বিশিষ্ট পদকর্তার জন্মস্থান এই বাঁকুড়া জেলা। সেটা হচ্ছে কবি চণ্ডীদাস, চণ্ডীদাস ঠাকুর। এই যে ছাতনা, চণ্ডীদাস ঠাকুরের যে জন্মভূমি, সেটি এই বাঁকুড়া জেলা। আর মায়ের জন্মস্থান বাঁকুড়া জেলা। মা, মা বলতে তিনি সবার মা, সবার কাছে একটি কথা, মা, সারদা মা। এই বাঁকুড়া জেলার মাটিতেই তার জন্মভূমি। ঠাকুর ওই যে বলেছিল না যে তুমি মা হতে চাও, এত সন্তান তোমার হবে যে তুমি কুল কিনারা করতে পারবে না, যে কত তোমার সন্তান মা মা বলে ছুটে আসবে। তিনি সবার মা, তাঁরই জন্মভূমি এই বাঁকুড়া জেলা। আপনাদের পাশেই রয়েছে বিষ্ণুপুর, যেখানে স্বয়ং বিষ্ণুপুরের মদন মোহন, বীর হাম্বির রাজার রাজ্যভূমি এই বাঁকুড়া। যে বীর হাম্বির রাজা শ্রীনিবাস আচার্যের শিষ্য, শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে এক সময় তিনি বিরাট বড় ডাকাত রাজা ছিলেন, কিন্তু পরবর্তী তিনি বৈষ্ণবী হয়ে গেলেন। এসব নিদর্শন বাংলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। সেই সব নিদর্শনগুলোকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি, তাহলে বাংলার ঐতিহ্য আমরা রক্ষা করতে পারবো না। তা আমার অত্যন্ত আনন্দের সঙ্গে আমি প্রশাসনিক প্রাঙ্গণে, যে থানার একটি মাঠে যে কীর্তন অনুষ্ঠান তারা আয়োজন করেছে, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত। সেই জন্যই এত কিছু কথা বলা, যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যেন আমরা কোনোভাবে আমরা ভুলে না যাই। গাছের শিকড় যদি না বাঁচে, যতই দামি গাছ হোক না কেন, সে কখনো বাঁচে না। আমরা যতই অগ্রগতির দিকে অগ্রসর হই না কেন, আমাদের শিকড়কে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের বাঙালি জাতির ঐতিহ্য কখনো টিকবে না, কখনো বাঁচবে না। তো সেই কীর্তন গান আমরা আস্বাদন করছি। তো চলুন, আজকে আমরা একটি পদাবলী দিয়ে আস্বাদন করলাম। বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতের বিলা বলো প্রেমেরও ভান্ডার। প্রেম, ভালোবাসা, কথাটা কত সহজ, সহজ কথা, প্রেম, ভালোবাসা। কিন্তু উপলব্ধি করতে গেলে জন্মের পর জন্ম কেটে যায়, তবু বোঝা যায় না। উপলব্ধি করা এত সহজ নয় প্রেম ভালোবাসা। আমরা তো এখনকার দিনে প্রেম ভালোবাসাকে চানাচুর মুড়ির মতো বানিয়ে ফেলেছি। বাজারে যেমন চানাচুর মুড়ি পাওয়া যায়, তেমন প্রেম ভালোবাসাটাও এখন চানাচুর মুড়ি। ওই টিভিতে সিরিয়াল দেখে দেখে, সিনেমাতে দেখেছি আর কি, ওইগুলো প্রেম বলে মনে করি। আই লাভ ইউ কাউকে বলে দিলেই প্রেম হয়ে গেল, এটা তো হয় না। ওটার উপলব্ধি করতে গেলে জীবন কেটে যায়, জনম জনম কেটে যায়, তবে আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসার গভীরতাটায় যাওয়া যায়। যেতে গেলে অনেক জনম লেগে যাবে। সুতরাং এই প্রেম যে সর্বশ্রেষ্ঠ জায়গায়, এটি প্রমাণ করেছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে জিনিসের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এটা ভারতবর্ষী সবাই জানত। কিন্তু মহাপ্রভু আসার পর বললেন যে না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তো আছেই, কিন্তু তার উপরেও আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে প্রেম। পঞ্চম পুরুষার্থ প্রেম। এটা চারটিকে যেমন পুরুষার্থ বলে, চতুর্পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেম। ঈশ্বরের সঙ্গে আপনি যত বড়ই সম্পর্ক করার চেষ্টা করুন, যদি প্রেমের সম্পর্ক সেখানে না থাকে, ঈশ্বর আর ভক্ত কোনোদিন একাত্ম হতে পারে না। ঈশ্বর কেবলমাত্র প্রেমে বশীভূত, ওই জন্যই প্রেমকে ঈশ্বর বলা হয়। প্রেম ছাড়া ঈশ্বরকে পাওয়ার অন্য কোনো রাস্তা নেই। আপনি হাজার পণ্ডিত হোক না কেন, আপনি হাজার শাস্ত্র পড়ে নিন না কেন, আপনার মধ্যে প্রচুর শাস্ত্র, প্রচুর যুক্তি, প্রচুর তর্ক, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেম না থাকে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, শাস্ত্রে লেখা পরিষ্কার করে, ধীরে বাদতে বিষ্ণবে মূর্খা বাদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম, কিন্তু ভাবগ্রাহী জনার্দন। শ্লোকটার মানে শুনে নিন। মূর্খা বাদতে বিষ্ণায় ধীরে বাদতে বিষ্ণবে। ধীর মানে যিনি পণ্ডিত, যিনি পড়াশোনা শিখেছেন, এমএ পিএইচডি পাশ করেছেন, তিনি জানেন যে বিষ্ণবে নাম বলতে হবে, বিষ্ণায় নাম নয়। ব্যাকরণ অনুসারে বিষ্ণবে নাম। অনেকে আমরা সাধারণ মানুষ বলি, যেমন কৃষ্ণায় নাম তেমন বিষ্ণায় নাম। বিষ্ণায় নাম তো নয়, ব্যাকরণ ধরলে বিষ্ণবে নাম, সেটা পণ্ডিত জানেন, তাই তিনি ভগবানকে প্রণাম করছেন, ওম বিষ্ণবে নম। কিন্তু এই বিষ্ণবে নাম যখন বলছেন, তখন তার হৃদয়টা শাস্ত্রের যুক্তির শিক্ষার অহংকারে পরিপূর্ণ। ওই জন্য এই বিষ্ণবে নাম শব্দটা বিষ্ণুর চরণ পর্যন্ত যাচ্ছে না। কিন্তু একটা মূর্খ, পড়াশোনা জানে না, কিছুই জানে না, তার মনটা সরল সাদাসিধে, সে শুধু জানে যে ঈশ্বরকে ভালোবাসলে ভগবান পাওয়া যায়। তাই সে যখন ভগবানকে ডাকছে, ঈশ্বরকে ডাকছে, তখন সে বলার সময় বলছে ওম বিষ্ণায় নমঃ। ব্যাকরণগতভাবে ভুল, কিন্তু যখনই সে বিষ্ণায় নমঃ বলছে, তার চোখের কোণে জল পরিপূর্ণ। যখন বিষ্ণায় নমঃ বলছে, হৃদয়টা ভগবানের জন্য আকুল, ভগবান তৎক্ষণাৎ ছুটে আসবে ওই মূর্খটার কাছে, পণ্ডিতের কাছে যাবেন না। কেননা পণ্ডিতের কাছে শাস্ত্র আছে, যুক্তি আছে, পড়াশোনা আছে, কিন্তু ভক্তি প্রেম নাই। আর মূর্খের কাছে শাস্ত্র নাই, যুক্তি নাই, তর্ক নাই, কিন্তু হৃদয়টা প্রেমে পরিপূর্ণ। আর ঈশ্বর যাকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার আমাদের দায়িত্ব দেওয়া রয়েছে, তিনি করেই চলেছেন, বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃজন করে চলেছেন, তাকে আমি 10টা বইয়ের পাতার যুক্তি দিয়ে পেতে চাই, এটা মূর্খামির পরিচয় ছাড়া কিচ্ছু নয়। তাই ঈশ্বর শাস্ত্র যুক্তিতে বদ্ধ নন, ঈশ্বর ভক্তিতে বদ্ধ। তাই ওই মূর্খটাকে গলায় জড়িয়ে ধরার জন্য ঈশ্বর নেমে আসবেন। উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। জনার্দন কি গ্রহণ করেন? ভাব গ্রহণ করেন। আপনি কত বড় পণ্ডিত হয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, নাথিং ম্যাটার্স, কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে কেবলমাত্র ভক্তি। তাই প্রেম করুন, সঠিক প্রেম ভগবানের চরণে দিন, দেখবেন ভগবান ঠিক আপনাকে বুকে জড়িয়ে ধরার জন্য চলে আসবে। তাই প্রেম লাভ করা এত সহজ নয়। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য গান লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বোঝা খুব মুশকিল। এই যে আমরা পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে যেসব ছেলেদের আমরা গান শিখতে চাইলেই রবীন্দ্রনাথ, ও কি গায়, রবীন্দ্রনাথের গান গায়। প্রথমে আমরা ভর্তি করে দিই রবীন্দ্রনাথের গানের ক্লাসে, দেখুন এটা আমরাও ছোটবেলায় উপলব্ধি করেছি। কিন্তু ক্লাসে ঢুকিয়ে দিয়ে গান শেখানোটাই মূল উদ্দেশ্য নয়, তার একটা গান বুঝতে গেলে সারা জীবন লেগে যাবে। গান করা মানে শুধু সুরে সুরে গানটা গেয়ে দেওয়া নয়, গানটা উপলব্ধি করা। যে দর্শনটা তিনি লিখেছেন গানের কথার মধ্যে, সে দর্শনটাকে সেটা বুঝতে গেলে তবে গান হবে। গান গাওয়া এত সোজা জিনিস না। আমাদের গলায় সুর আছে মানে আমরা সবাই গান গায়। ফেসবুকের জামানায় তখন সবাই গান গায়, এখন সবাই গায়ক। ফেসবুক এসেছে মানে, মোবাইল ধরেছি মানে সে গায়ক। এখন ডিজিটালাইজেশনের যুগে এখন সবাই সবকিছু, আমরা প্রত্যেককে হলাম গায়ক, প্রত্যেককে নাচিয়ে, প্রত্যেককে ডান্সার, প্রত্যেককে চিত্র সমালোচক, প্রত্যেককেই আমরা সবকিছু। এত সোজা নয়।
হাতে তোমার একটা মোবাইল আছে বলেই তুমি সব জানতে হও না। তার জন্য পড়াশোনার প্রয়োজন, বিশেষ বিষয় উপলব্ধি করে। যাই হোক, আমরা এবার বিষয়ের দিকে যাই, আমাদের লীলার মধ্যে যাই। আমাদের যিনি অফিসার ইনচার্জ, যিনি আমাদেরকে ভীষণভাবে স্নেহ করেন এবং ভালোবাসেন, গত বছর উনি যেখানে ছিলেন এই প্রশাসনিক প্রাঙ্গণে অনুষ্ঠান হয়েছিল, এবার ওনারও ইচ্ছায় এই অনুষ্ঠান আবার এখানে শুরু হয়েছে। সবারই খুব ইচ্ছা যে কীর্তন এখানে হবে। তো ওনার যিনি পরিবার, বাবা মা, তাদের ফ্যামিলির পরিবারের মানুষজন, ওনাদের খুব ইচ্ছা যে তুমি আমাদের পালা কীর্তন শোনাবে বাবা, কিন্তু আমরা কিছু কিছু গান তোমার কাছে আমরা শুনবো। তা কিছু কিছু গান বলতে রবীন্দ্রনাথের গান একটা গাইলাম, এরপর নজরুল ইসলামের গাইবো, কিছু শ্যামা সঙ্গীত গাইবো, লাস্টে আমরা গানের শেষ করার আগে যে একটা ভজনও গাইবো। কিন্তু যেহেতু এটা একটা কীর্তনের অনুষ্ঠান, তো আমরা একটা বিষয় নিয়ে নেব, একটা বিষয় নিয়ে বিষয়টাকে করতে করতে বিভিন্ন ধরনের গান আমরা গাইব। চলো, তো আমরা প্রথমে গৌরচন্দ্রিকার স্মরণ করলাম, এইবার আমরা একটু বিষয়বস্তুর মধ্যে যাব। বিষয়বস্তু হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্য আমরা কীর্তন পেয়েছি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে একটা ভক্তের মিলন প্রসঙ্গ আমরা আজকের গাইব। সেটা হচ্ছে ভক্ত অভিরাম ঠাকুরের প্রসঙ্গ। এই অভিরাম ঠাকুরের একটা বিরাট কীর্তি কিন্তু আপনাদের এদিকে আছে, সেটা আমি লাস্টে বলবো, শেষে বলবো। অভিরাম ঠাকুরের একটা কীর্তি কিন্তু বিষ্ণুপুরে ছড়ানো আছে। এই অভিরাম ঠাকুর কে, কোত্থেকে এলেন, কেন এলেন, কি ব্যাপার, তার সমস্ত ঘটনা সেগুলো বলবো। সেটাই আমাদের বিষয়, সেটাই আমাদের পালা। তার মাঝে মাঝে যেগুলো আপনাদের প্রিয় গান, যেগুলো আপনারা আমার কণ্ঠে শুনতে ভালোবাসেন, সেগুলো শুনিয়ে আমি যাব। চলো শুরু করি আমাদের লীলা ভক্ত অভিরাম ঠাকুরের প্রসঙ্গ। আজ মহাপ্রভু আমার প্রভাতে কালে উঠে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম করে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম। সকাল থেকে শুরু করতে হবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। আপনার দিনটা ভালো যাবে কি ভালো যাবে না সকালবেলা উঠেই আপনি বুঝতে পারবেন। মনে করুন সকালবেলা আপনি পাড়ার এমন একটা লোকের মুখ দেখলেন, দেখেই আপনার গা পিত্তি চলে গেল, আপনার মনে হচ্ছে ব্যাস সারা দিনটা গেল। আছে না এরকম কিছু কিছু মুখ আছে, যাদের মুখটা দেখলে সকালবেলা আমি ওকে দেখলে আমার সেদিনটা ভালো যাবে, এর মুখ দেখলে নাকি দিন ভালো যাবে। দেখুন চিন্তা করুন, হ্যাঁ কিছু কিছু মুখ আছে সকালবেলা মুখটা দেখলাম ব্যাস দিনটাই খারাপ হয়ে গেল। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিনটা আপনার ভালো যাবে, সকালবেলা উঠলেই বোঝা যায়। তা মহাপ্রভু বলছেন এই সকালবেলা থেকেই জীবনটা শুরু করতে হয়। এখানে তত্ত্ব কথা, এখানে তত্ত্ব মানে সকাল মানে ওই সূর্য ওঠার সকাল নয়। শিশুকাল থেকে লক্ষণ দেখে বোঝা যায় যে সে কেমন মানুষ হতে চলেছে। তাকে যদি একটু কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর করিয়ে দেওয়া যায়, তাহলে জীবন তার ধন্য হয়ে যাবে। তাই প্রভাত মানে এখানে জীবনের প্রভাত, মানে শিশুকাল। প্রভাত শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। তাই চলো সবাই মিলে আজকে প্রভাত থেকে কীর্তন শুরু করি। চলো চলো চলো। আজ মহাপ্রভু শুরু করেছেন কীর্তন হরিনাম গান। খোল করতাল সঙ্গে নিয়ে প্রভু চলেছেন সুরধ্বনির তীর ধরে। সবার চরণে জড়িয়ে ধরে বলে ভাই রে একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিরাগ রুদ্র লক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্তে যা, ত্রিংশ লক্ষ যে পশমাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানব। এই যে তোমরা মানুষ হয়ে বসেছো এখানে কীর্তন শুনতে, তোমরা কি ভাবলে এত সহজে মানুষ দেহ পেয়ে গেছে? এত সহজ? সন্তানকে আমরা জন্ম দিচ্ছি, এত সহজ? কোনো কিছুই সহজ নয়। একটি মানুষের শরীর পেতে গেলে, একটা আত্মা, একটা মানব শরীর পেতে গেলে তাকে ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তবে মানুষ হতে হয়। বিজ্ঞানের ব্যাপার, এই বিজ্ঞান পর্যন্ত এখনো আধুনিক বিজ্ঞান পৌঁছতে পারেনি, কিন্তু পৌঁছে গেছিলেন ঋষি মুনিরা। তাই এই শ্লোকটা লিখেছেন যে একটি জীবাত্মা প্রথম জন্মগ্রহণ করে ২০ লক্ষ বার গাছপালা রূপে। এই যে বনে জঙ্গলে কত গাছ, আমরাও হয়েছি, সুপুরি গাছ, তাল গাছ, শাল গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ,
অসৎ আমরা হয়েছি, কিন্তু উদ্ধার পেলাম কবে? বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণবীয় দর্শন হিসেবে উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম তুলসী বৃক্ষরূপে, তুলসীর পাতা দিয়ে গোবিন্দের চরণের সেবায় গেলাম, কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে গেলাম, মঞ্জরি হয়ে গোবিন্দের প্রসাদ তৈরির কাজে লাগলাম, উদ্ধার পেলাম। এখন যারা শৈব ভক্ত তারা বলবে বেলগাছে জন্ম নিলেই বোধহয় জন্ম সার্থক। যার যার দর্শনের ব্যাপার, তাতে বিভেদ নেই, তাতে দ্বন্দ্ব নেই। তাহলে এমন একটি জন্ম আমাদের আসবে যেখান থেকে প্রমোশন হয়ে ওই বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে অচল অবস্থা থেকে আমরা একটু সচল হতে পারবো। তাই স্থাবরং লক্ষ্য বিংশতি, স্থাবর মানে অচল যে থাকে, স্থির হয়ে থাকে, স্থাবর। লক্ষ্য বিংশতি, তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণীরূপে নবলক্ষ, 9 লক্ষ জন। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়, ঈশ্বরের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার হয়ে গেল। প্রেমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার কীট পতঙ্গ। কবে জন্ম নি, কবে উদ্ধার পেলাম? যেদিন মধুমক্ষিকা রূপে জন্ম নিলাম, ঈশ্বরের চরণের সেবায় মধুরূপে সেবা দিতে পারলাম, উদ্ধার হয়ে গেল। 10 লক্ষঞ্চ অন্ডজা, পাখি হয়ে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম ময়ূর রূপে, পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি, উদ্ধার লাভ। তারপরে 30 লক্ষ যে বসনাংশ, 30 লক্ষ বার পশু রূপে জন্ম। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম সব আমাদের পশুকে। গাভী, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো। আর মরে গেলে মৃত্যুর পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে পারে না। এই এতগুলো জন্মের পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম, মাত্র 4 লক্ষ। এখন যারা অঙ্ক বোঝে তারা আমাকে বলবে পাগল, 4 লক্ষ আবার মাত্র হয় নাকি? হ্যাঁ, 2025 সাল, আজকে 22শে অক্টোবর। এখানে জয়পুর থানা প্রাঙ্গণে যারা বসেছি তার একটা জন্ম পেয়েছি 4 লক্ষ থেকে। আর 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকবে? 3 লক্ষ। হ্যাঁ? 3 লক্ষ। থানার পাশে স্কুল আছে? এখানে থানার পাশে স্কুল আছে নাকি? হ্যাঁ, ওকে ভর্তি করে দিও। তোকে ভর্তি করে দিয়ে যাবো। 4 লক্ষ থেকে 1 বাদ গেলে নাকি 3 লক্ষ থাকে। কোথায় পড়াশোনা শিখেছিস? কোন কত থাকবে? ও মায়েরা কত থাকবে? বাবারা কত থাকবে? 3,99,999 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3,99,000-এরও বেশি জন্ম আছে। সেই জন্মে না হয় হরিবল বলবো, এই জন্মে সব হরিবল বলবো কেন? একদম এনজয় করার জন্ম। এখনকার দিনে সবাই এনজয় করতে চায়, সব ফুর্তি করো। একটা জন্ম পেয়ে যখন ফুর্তি করে না। বিবেকানন্দ যদি ফুর্তি করতেন তাহলে আজকের বিবেকানন্দ হতেন না, জীবনটাকে যদি ফুর্তি বানিয়ে নিতেন। কতজন আপনারা পারবেন? পারবেন? জীবনকে ভালো করে উপভোগ করার জন্য সাধনা করুন। সাধনা করে দেহ যখন পেয়েছেন, সাধনা করে ঈশ্বরের চরণ লাভ করুন। কেননা কে বলতে পারে এর আগের জন্মে হয়তো আমি জন্ম নিয়েছিলাম বোবা হয়ে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা জন্ম নিয়েছিলাম কালা হয়ে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো হয়েছিলাম বিকলাঙ্গ হয়ে, 2টি বাহু তুলে আমি নৃত্য করতে পারিনি। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার হরিনাম ভালোবাসে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম করা অন্যায়, অপরাধ, পাপ। অনেক ভাগ্যের ফলে জন্ম হয়েছে বাংলার মাটিতে, বাঁকুড়া জেলার মাটিতে, যে মাটি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি ধন্য। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি 2টি বাহু তুলে বিদায় গৌর হরিবল বলতে না পারো, তাই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বল হরিনাম। ভজ শ্রীকৃষ্ণ
এই গানটা ভাল লাগে? এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, ও মায়েরা তোমাদের ভাল লাগে? সত্যি বলছো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি এই রে হাতে ঘা দিয়ে কথা বলে ফেলছি। সিরিয়াল বেশি ভাল লাগে তাই না? ওই জন্য সন্ধ্যেবেলা তো টিভির ধারে লাইন দিয়ে বসো, কার ঘরে কুট কচালি হচ্ছে। এক একটা ঘরে শুধু কুট কচালি ছাড়ার কিচ্ছু নেই। নানান ধরনের সিরিয়াল, এ ওকে তাকে মারছে, 5টা করে বিয়ে দিয়ে দিচ্ছে নায়ককে। হ্যাঁ, এই সব কুট কচালি, সংসার ভাঙছে, কে খাবারে বিষ মাখাচ্ছে, কে খাবারে বিষ মাখিয়ে মেরে ফেলে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট করে। এইসব কেন দেখেন আপনারা? আমি জানি না কেন দেখেন আপনারা, কি পান এসব? এই যে রাস্তার মেলাতে নানা ফুচকা পাওয়া যায়, ফুচকা খান তো? বলুন তো, ফুচকা আপনি ডিনারে খেয়ে রাত্রে শোবেন? যে ফুচকা বিক্রি করে সেই রাত্রে ডিনারে ফুচকা খায়? সে কি খায়? ভাতই খায়। মুখরোচক খাবার মুখরোচকের জন্য ঠিক রয়েছে, জীবন চালানোর জন্য ঠিক নয়। এক সপ্তাহে ফুচকা একদিন খান, ভালো থাকবে। ওই একটুখানি সিনেমাতে গেলেন, ভালো থাকুন। রোজ যদি এইসব ফুটকচালি মনের মধ্যে চলতে থাকে, মনটা জটিল কুটিলই হবে। আর সেইগুলোই আপনারা রোজ দেখেন। কিছু মনে করবেন না, আমি সত্যি কথা বলি তো, একদম ভর করে সত্যি কথা বলছি। আপনাদের হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা কটু হলেও সত্যি। সব করবেন না। জীবনকে গঠন করার জন্য সাংস্কৃতিকভাবে আমাদের আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। সকাল সন্ধ্যে পরিবারকে নিয়ে একটু ঈশ্বরের চরণে বসুন, একটু ভালো কথা শুনুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, শ্রীচৈতন্য চরিতামৃত পড়ুন, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন। তবেই তো জীবন অমৃতময় হয়ে উঠবে, মানে বিষময় হবে। আর কি পাবেন? সকাল থেকে এইগুলো করবেন। তাই গানটা ভালো লাগে তো মায়েরা? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম দিয়ে, এই গানটা আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না মায়েরা, একটু উলুধ্বনি দাও দেখি। এই জন্য বলেছি সিরিয়াল কম দেখবে। আমি কি বললাম আর কি করলো দেখো শুধু। আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনিটা দাও, উলুধ্বনি খাচ্ছে, শুধু জিভ ফসকে বেরোচ্ছে। ও মায়েরা, ভুল হলো, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার তারা একবার উলুধ্বনি দাও দেখি। তাহলে ভালো যখন বেশি উলুধ্বনি দিলে, করতালি দিয়ে এই গানটা সবাই মিলে আমার সঙ্গে গাইতে পারবে? গাইতে পারবে? ব্যাস, আজ থানার মধ্যেই গান গাচ্ছি, কে গাবে বাধা দেবে দেখি। চলো সবাই মিলে গাই, করতালি দিয়ে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। বলো সবাই, ভজ শ্রী কহ শ্রী। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। বলো, যে
করবেন না, বলে দিলাম। আমি কীর্তনিয়া বলে বলছি না যে আমি কীর্তন করছি বলে শুধু কীর্তনের নামে শুধু জয় ঢাক মেটাচ্ছি না। ও যতই ঘুপ ঘুপ করে ডিজে বাজিয়ে আর নাচতে শুরু করুন না কেন, কীর্তনের মতো আনন্দ কোনো গানে নেই। কীর্তনের মতো আনন্দ কোনো গানে নেই। কারণ এই আনন্দের সঙ্গে পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাই মহাপ্রভু সবাইকে চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করানোর চেষ্টা করছে। চলো চলো সবাই মিলে করি, সবার হাতে ধরো, পায়ে পড়ো, যেন হরিবল সবাই বলতে পারে। সুরধ্বনির তীরে তীরমাবিল সই সমবয় বালক হরিনাম করতে করতে মহাপ্রভু আমার বৃন্দাবনের ভাব প্রকাশিত হলো মনের মধ্যে। হঠাৎ করে যখন বৃন্দাবনের ভাব এসছে, থরথর করে অঙ্গ কাঁপছে প্রভু। কাঁপতে কাঁপতে মহাপ্রভু ছুটে গেলেন, জড়িয়ে ধরেছে নিত্যানন্দকে। দাদা, আমরা বৃন্দাবনে খেলা করতাম, গোষ্ঠলীলা খেলা। গোষ্ঠলীলার ভাব আমার মনে হয়েছে, মনের মধ্যে উদয় হচ্ছে, কিন্তু গোষ্ঠলীলার ভাব নিয়ে যে খেলা করবো, কই আমার সখা কই? বন্ধু বান্ধব ছাড়া কি খেলা হয়? আমার সব থেকে প্রিয় বন্ধু আমার শ্রীদাম সখা কই? আমার শ্রীদাম সখাকে তুমি এনে দাও, নইলে আমি খেলতে পারবো না। শ্রীদাম সখাকে জেনে রাখুন, কৃষ্ণের যত সখা বৃন্দাবনে ছিল, সবার থেকে প্রিয় হলো শ্রীদাম। কৃষ্ণের সখাদের নাম করতে গেলে একদম প্রথম যে নামটা সেটা হচ্ছে শ্রীদাম। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, দেখবেন নামের মধ্যেই আছে। এই শ্রীদাম কে? এই শ্রীদাম হচ্ছে রাধারানীর দাদা। আমরা অনেকেই জানি না। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু,
বৃষভানু কৃত্তিদার সন্তান হচ্ছে রাধারানী, সেটা আমরা সবাই জানি। কিন্তু বৃষভানু শুধু একটি কন্যা সন্তানের পিতা নন। বৃষভানুর দুটো মেয়ে, একটি ছেলে। বড় মেয়ের নাম হচ্ছে রাধারানী, ছোট মেয়ের নাম হচ্ছে অনঙ্গমঞ্জরি বা অনুরাধা। বড় মেয়ের নাম রাধারানী, ছোট মেয়ের নাম অনুরাধা। আর ছেলের নাম শ্রীরাম। এই শ্রীরাম হচ্ছে রাধারানীর দাদা আর কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু, একদম প্রিয় বন্ধু, শুধুমাত্র বন্ধু। শুদ্ধ সক্ষরস, বিশুদ্ধ সক্ষরস, অন্য কোনো রসের মিশ্রণ নাই। এসব তত্ত্ব কথা, এগুলো সাধারণ ভক্তদের জন্য নয়। এগুলো গভীরে ঢুকতে গেলে শাস্ত্র জানতে হয়। বন্ধুদের 4 প্রকার হয়, 4 রকমের বন্ধু হয়। বলে দিচ্ছি শুনুন। 4 প্রকারের বন্ধু কি কি? এসব রূপ গোস্বামীর বিশ্লেষণ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। সুহৃদ, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। সুহৃদ কাদের বলবো? যারা কৃষ্ণের থেকে বয়সে বড়, গুরুজন সম, কিন্তু খেলার সময় বন্ধু, তারা হচ্ছে সুহৃদ। যেমন বলরাম, দাদা বলরাম, খেলার সময় বন্ধু, কিন্তু মনে মনে জানাবি কিন্তু কৃষ্ণের দাদা, বাবা শাসন করবো কৃষ্ণ যদি বদমাইশি করে। শাসন, মা বলে দিয়েছে উল্টো পাল্টা করবি না, মা বলে দিয়েছে। এই যে শাসন করার যে প্রবণতা, এটা সুহৃদের মধ্যে থাকবে। 1 নম্বর বন্ধু সুহৃদ। তারপরে সখা। সখা কারা? যে কৃষ্ণ যাদের থেকে বড়, যারা কৃষ্ণের থেকে বয়সে ছোট কিন্তু বন্ধু, খেলা করার সময় বন্ধু, তারা তারা সখা। প্রিয় সখা কারা? একেবারে বিশুদ্ধ সক্ষরস। বয়স সমান হলেই যে বন্ধু হবে তা নয়, বয়স সমান হলেই যে প্রিয় সখা হবে তা নয়। সক্ষ রসটা বিশুদ্ধ থাকতে হবে, সে হচ্ছে প্রিয় সখা। সে হচ্ছে 4 জন, শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম। এই 4টা হচ্ছে বিশুদ্ধ সখা। প্রিয় নর্ম সখা, এটি একটি বিশেষ ধরনের সখা। প্রিয় নর্ম সখা মানে যে বন্ধুর মধ্যে সখ্য রসও আছে, আবার মধুর রসও আছে। যাকে দেখলে কৃষ্ণের মধুর রসের কথা মনে পড়বে, তিনি হচ্ছেন প্রিয় নর্ম সখা। সেটা একমাত্র একজন ছিল কৃষ্ণের বন্ধুদের মধ্যে, তার নাম হচ্ছে সুবল। সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা। মধুর রসও আছে, আবার সখ্য রসও আছে। বয়সের হিসেবে নয়, বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু যে বন্ধুকে দেখলে কৃষ্ণের সখ্য রস উদয় হবে, আবার মধুর রস উদয় হবে, দুটো রসেরই মেলবন্ধন, প্রিয় নর্ম সখা। এগুলো বিশ্লেষণ। প্রিয় সখার মধ্যে প্রথম নাম হচ্ছে শ্রীদাম। সেই শ্রীদামকে মহাপ্রভু নবদ্বীপে দেখতে পাচ্ছেন না, তাই মহাপ্রভুর মনটা খারাপ করছে। দাদা আমার সখা কই, আমার শ্রীদাম কই? সবাইকে দেখতে পাচ্ছে, শ্রীদাম নেই। আমার শ্রীদামকে তুমি এনে দাও দাদা। শ্রীদাম না হলে আমি খেলা করতে পারবো না, আমার খেলা হবেই না গোষ্ঠলীলা। সকালে আমার যাওয়ার সময় শ্রীদামকে লাগতো, বিকেলেও আসার সময় শ্রীদামকে লাগতো, গমন গোষ্ঠেও লাগতো, উত্তর গোষ্ঠেও লাগতো। শ্রীদাম ছাড়া খেলা হবে না। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে।
যে বৃন্দাবনের পথে যেই পা দিতে যাবে, হাত টেনে ধরেছে নিত্যানন্দ। নিত্যানন্দ হাত টেনে ধরে বলছে, এই নিমাই, বৃন্দাবন যাবি শ্রীরামকে আনতে? বৃন্দাবন যাবি? তুই বৃন্দাবন চলে গেছিস, এই কথাটা যদি একবার সচী মায়ের কানে যায়, ভেবে দেখেছিস কি হবে? তোর মার কথা তুই ভেবেছিস? হঠাৎ করে বৃন্দাবনে চলে যাচ্ছিস যে। সচী মায়ের মনের কথাটা একবার ভাব, তুই ছাড়া যে তার কাছে কেউ নেই। ওরে নিমাই, তুই ছাড়া তোর মার কাছে কেউ নেই। এককালে তোর মার কাছে সব ছিল, আজকে তোর মা নিঃস্ব। তোর 8টি দিদি হয়েছিল, পর পর মরে গেছিল কোলের কাছে মাথা পেতে। সে দুঃখ বহন করে চলেছে মা সচী। তোর দাদা বিশ্বরূপ 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখ বহন করে চলেছে মা সচী। তোকে বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, চোখের সামনে বৌমার মরণ দেখেছে, সেই দুঃখ বয়ে চলে নিয়েছে তোর মা সচী। কিছু কিছু মানুষ আসে বাবা জগতে শুধু দুঃখ পেতে, দেখবেন এরা আজীবনই দুঃখ পায়, কিছু করার নেই, কপাল, কি করবে? একটি রমণী, একটি নারী সেই দিনেই সব থেকে সুখী হয় যেদিন জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। কত আনন্দ! তীব্র শরীরে কষ্ট আছে বটে, মন আনন্দে পরিপূর্ণ। শরীরের রক্ত, পুষ্টি সকল কিছু নিঃশেষ করে দিচ্ছে একটা সন্তানকে গর্ভ মাঝে মানুষ করে তোলার জন্য, কিন্তু তবুও মুখে হাসি, কেন? সন্তানের মিষ্টি মুখ দেখব। একটা মা নিজেকে ধন্য মনে করে সন্তানের কোলে মাথা রেখে যদি সে মরতে পারে। মায়েরা এ কথাটা আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ আপনারা তো মা। আপনারা মা হয়ে নিশ্চয়ই চাইবেন যে সন্তানের কোলে মাথা রেখে মরি, তবে জীবনটা যেন ধন্য বলে মনে হবে। ছেলের কোলে মাথা রেখে মরেছি, এই কথাটা বলতে গিয়েও স্বর্গে বুক ফুলে উঠবে, বুক গর্বে ভরে উঠবে। কিন্তু একবার আপনারা কল্পনা করুন, আপনার গর্ভজাত সন্তান যদি আপনার কোলে মাথা পেতে মরে যায়, সেই কষ্টটা একটা মাই জানে, একটা মাই উপলব্ধি করতে পারে যে সন্তানের কোল থেকে মা চলে গেছে, আর যে মায়ের কোল থেকে সন্তান চলে গেছে, সন্তান হারা মায়ের যন্ত্রণা সেই মা জানে। সুতরাং সচী মায়ের মতো জনম দুঃখিনী মার নেই। হরে নিমাই, মার কথাটা ভেবে একবার দেখ। তখন নিমাই বলছে, আমি তাহলে কি করবো দাদা? বৃন্দাবন না গেলে আমি শ্রীরামকে পাবো না, আবার না এলে শ্রীরাম খেলতেও পারবো না, আবার মাকেও দুঃখ দিয়ে আমি যেতে পারি না বৃন্দাবনে, কি করবো? মহা মুশকিল হলো। তখন শ্রী নিত্যানন্দ বলছে, আমি যাচ্ছি বৃন্দাবনে, তুই নবদ্বীপ থাক, আমি তোর দাদা, আমি আছি কি করতে? আমি যাবো বৃন্দাবন, বৃন্দাবন থেকে শ্রীরামকে নিয়ে আসবো, নিয়ে তোর সামনে হাজির করবো। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। না নিয়ে আসতে পারলে আমি মুখ আর কাউকে দেখাবো। বেশ, তাই যাচ্ছে। নিত্যানন্দ চলেছে বৃন্দাবনে, মহাপ্রভু রইলেন নবদ্বীপে। বৃন্দাবনে চলেছে শ্রীরামকে আনার জন্য নিত্যানন্দ। চলুন আমরাও একটু বৃন্দাবন যাই। পিছনে পিছনে নিত্যানন্দে, দেখি শ্রীরাম কোথায় আছে, কেন এলো না, কি করে আসবে, তার ব্যবস্থাটা করে আসি। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো কি গাইবো না? হ্যাঁ গাইবো? বলে দে রে, বলে দে রে, বলে দে গোঠের রাখা
যে বললাম মাঝে মাঝে গানগুলো ধরবো, আপনার গানগুলো যেগুলো শুনতে ভালোবাসেন। গোঠের রাখাল বলে কোথায় রাখাল রাজা রাখাল রাজা খালি কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে কোথায় বলে দে বলে আজ দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে এবার বলুন এই গানটা কার লেখা, তারপরে বলুন, তারপরে গানটা গাইবো, নইলে গানটা বন্ধ করে এখানেই বন্ধ করে দেবো, আর গাইবই না। বলুন এই গানটা কার লেখা? হ্যাঁ বাবা, যারা গান টান শোনার অভ্যেস আছে তারা বলতে পারবে। ঠিকই বলেছে, বৃন্দাবন যাওয়ার গান, এত সুন্দর গান, এত সাহিত্যপূর্ণ গান, এত সুরের মিষ্টতার মাধুর্যে পরিপূর্ণ। গানটা যিনি লিখেছেন তিনি একজন মুসলমান, কাজী নজরুল ইসলাম। এই হচ্ছে বাংলা। চণ্ডীদাস ঠাকুর এই জন্যই বলে গিয়েছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে কি বলেননি কবিতা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হন, শিখা রেখে বৈষ্ণব পরে হবেন, আর দাড়ি রেখে মুসলমান পরে হবেন। আগে মানুষ হন। কাজী নজরুল ইসলাম তার জলজ্যান্ত উদাহরণ যে মানবতার বন্ধন কিভাবে রক্ষা করা যায়। তিনি যেমন গজলও লিখেছেন, তিনি যেমন কাওয়ালিও লিখেছেন, তেমন শ্যামা সঙ্গীতও লিখেছেন, আর বৃন্দাবন যাওয়ার গানও লিখেছেন। এই হচ্ছে সত্যিকারের মানবতার বন্ধন। এই তো মানবতার কবি। আমরা তাকে বিদ্রোহী কবি বলি। একটা গান, দুইটা গান লিখে তিনি জেলে গেছিলেন বলি আমরা তাকে বিদ্রোহী কবি বলি। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি যে কি কবি আমরা কেউই জানি না। তিনি প্রেমের কবি না বিরহের কবি? আমি তো তার যে গানই শুনি তার মধ্যে বিরহ খুঁজে পাই। বিরহের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, শ্যামা সঙ্গীত মানে ভক্তির কবি, সবই একাকার নজরুল ইসলামের মধ্যে। নইলে এই গান লেখা যায়? এইরকম গান দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে চন্দ্র
আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। সাঁঝ মানে কি? সন্ধ্যা। আর সকাল বলে তো সকালে, জানা সকাল। এই সাঁঝ আর সকাল মানে সকাল সন্ধ্যায় কৃষ্ণ যে বাঁশিটা বাজাতেন, শাস্ত্রে লেখা যাচ্ছে তার নাম বেনু। তাহলে তিনি তো একজন মুসলমান, তিনি তো মুসলিম। তিনি কি করে এত হিন্দু সম্পর্কে জানলেন, এত শাস্ত্র সম্পর্কে কি করে শিখলেন? তার কারণ হচ্ছে কীর্তন গান। কেননা নজরুল ইসলামের জন্মস্থানটা যে জায়গা, তার নাম হচ্ছে চুরুলিয়া। আর চুরুলিয়া হচ্ছে অজয় নদীর পাশে। আর এই অজয় নদীর ধার বরাবর বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়েছে। বর্ধমান জেলা কীর্তনের আখড়া, 250 পদকর্তার জন্ম হয়েছে বর্ধমান জেলায়। তো সেইখানে জন্মগ্রহণ করে সে জানবে না যে সকালবেলায় সন্ধ্যাবেলায় কি বাজে বৃন্দাবনে? এইটা হচ্ছে মানবতার নিদর্শন। এর জন্য কোনো ধর্মের দ্বন্দ্ব করার প্রয়োজন হয় না, একটু মানুষ হলেই হয়। এই গান লেখা যায়। তার জ্বলন্ত উদাহরণ নজরুল ইসলাম। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। মদন সবাই একবার জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। প্রেম সে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখি ভুবনিতনোতি কীর্তি দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী। গোবিন্দ বেণো মনমত্তময়োরনৃত্যं প্রেক্ষাদি সাম্যক করতাম্য সমস্ত